মুসিবত চাপে জাতির অপরাধের কারণে এই 17 বছর যে জগদ্দল পাথর ছিল, নিঃসন্দেহে আমাদের কম বেশি অপরাধ ছিল, ঠিক না বেটি? আমরা অপরাধের জন্য, যাতে পূর্বের অপরাধ যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা চেতে হবে, ঠিক না ভাই? ঠিক। 4 নম্বর কাজ কি? আল্লাহর কাছে তওবা করতে হবে। খালিস কি তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করতে হবে যে আর পূর্বের অবস্থায় ফিরে যাব না। সম্মানিত উপস্থিতি, 5 তারিখের জুলাই আগস্টের বিজয়ের পর এদেশের এই বিজয়ের বেশিরভাগ অবদান ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক না ভাই? ঠিক। বরের ওসিলায় বরযাত্রী খায়, ঠিক না ভাই? ঠিক। যদি বর না থাকে বরযাত্রীদের কি করে মানুষ? পিটায়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বরকে বাদ দিয়ে আপনারা চলাফেরা করবেন না, ঠিক না ভাই? ঠিক। 152 জন সমন্বয়ক ছিল, তার মধ্যে 108 জন ছিল ইসলামী ছাত্র শিবিরের। আসলে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেট আপ হলো আজকে সরওয়ার্দী উদ্যানে, ঠিক না ভাই? ঠিক। সেট আপ প্রোগ্রাম কিন্তু আমরা কোনো সময় 17 বছর জানিও না, কিন্তু এবার যেখান থেকে 71 সালে কি হয়েছিল, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, সেইখান থেকে আজ দিন কায়েমের দিব্য প্রত্যয় গ্রহণ করা হলো, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের যে বর্তমান পরিবেশ বিরাজ করছে, জামাত ইসলামী কি করতে হবে? ডোর টু ডোর দাওয়াত পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিতে হবে, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাই, যারা এখানে হাজির হয়েছেন, অন্য অন্য দলের মতো একটি মিটিং করে আমাদের মিটিং শেষ নয়। জামাত ইসলামীর দৈনিক কার্যাবলী রয়েছে। জামাত কর্মী মানেই সমাজকর্মী, ঠিক না ভাই? ঠিক। জামাত কর্মী মানেই সমাজকর্মী। জামাত ইসলামীর একজন কর্মী দৈনিক কমপক্ষে 3 ঘন্টা কাজ করে। কয় ঘন্টা? 3 ঘন্টা। দায়িত্বশীল পর্যায়ের লোক যারা আমরা, আমাদের 15 ঘন্টাও কাজ করা হয়। কয় ঘন্টা? দিন কয় ঘন্টা? 12 ঘন্টা। এর চেয়েও রাত্রে আর 3 ঘন্টা। এমন ঘটনা আমাদের আছে। তাহলে বোঝা যায় যে জামাত যারা করে, তারা সেবা যে করে, বাড়ির দায়িত্বশীল কিন্তু ভালো জামা কাপড় থাকে না, ঠিক না ভাই? ঠিক। বাড়ির দায়িত্বশীল ভালো পাঞ্জাবি পরতে পারে না, ভালো টুপি পরতে পারে না। যারা অধীনস্থ তাদের ভালো পড়ানোর চেষ্টা করে। যদি দায়িত্বশীল সবকিছু কি পোস্ট পাশে চলে, তাহলে অধীনস্থরা বিদ্রোহ করে না? বিদ্রোহ করে। আমি বলতে চাই, রাসূলের আমলে দায়িত্বশীলদের ভূমিকা ছিল কি? তারা সেবা করেছিল।